বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। এবারের জয় হবে জয়, ধানের শীষের হবে জয় ইনশাআল্লাহ। আমি কিছু কথা বলবো বর্তমান রাজনীতি নিয়ে, বর্তমান প্রেক্ষাপট নিয়ে। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশে খুনাখুনি, হানাহানি, মারামারি, ধর্ষণ, লুট, সন্ত্রাসী, জমি দখল, বাড়ি দখল, চাঁদাবাজি, এই ধরনের কার্যক্রম চলতেছে। আমি বলবো, আওয়ামী সরকারের সময় দীর্ঘ 16 বছর ক্ষমতায় ছিল আওয়ামী সরকার। সেই সময়ে কিন্তু আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আন্দোলন চালিয়ে যাচ্ছিল। দেশের পরিস্থিতি খারাপ হয়ে গেছিল, মানুষ আওয়ামী সরকারের প্রতি অতিষ্ঠ হয়ে গেছিল। তো যাই হোক, এই জুলাই আন্দোলন অর্থাৎ 5ই আগস্ট আওয়ামী সরকারের পতন, এই পতন কিন্তু শুধুমাত্র বিএনপির কারণেই হয়েছে। বিএনপি একটি পরিচ্ছন্ন, সুষ্ঠু সামাজিক রাজনৈতিক দল। এই দলকে আওয়ামী সরকারও দমিয়ে রাখতে পারেন নাই। এই বিএনপি সরকারকে কিন্তু বিভিন্নভাবে আওয়ামী সরকার নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল, কিন্তু তারা কিন্তু নিশ্চিহ্ন করতে পারেন নাই। কিন্তু এখন আমি দেখছি এই বিএনপি সরকার, বিএনপিকে নিয়ে, বিএনপি একটি সুষ্ঠু পরিচ্ছন্ন রাজনৈতিক দল, এদেরকে নিয়ে অনেকেই ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্র করে এই বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারবেন না, এই বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করবেন না। বর্তমান যারা অন্তর্বর্তীকালীন যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জড়িত আছেন, আমি তাদেরকে বলবো, আপনারা অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। কারণ আপনারা সংস্কারের নামে দীর্ঘ পথ পাড়ি দিবেন না। এই নির্বাচন নিয়েই কিন্তু অনেক কিছু হয়েছে। আওয়ামী সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেন নাই। সেই নির্বাচন যেহেতু দেয় নাই, যার কারণেই কিন্তু বিএনপি আন্দোলন করেছে, মাঠে ছিল। এবং বিএনপি কিন্তু মাঠ ছাড়েন নাই। সাধারণ মানুষ অনেক কষ্টে ছিল, সেই জন্যই কিন্তু বিএনপি আন্দোলন করেছেন। বাজারে দ্রব্যমূল্য দাম বেড়ে গিয়েছিল, সেজন্য কিন্তু বিএনপি সরকার আন্দোলন করেছেন। যার কারণেই কিন্তু এই সাধারণ মানুষ কিন্তু বিএনপির পাশে ছিল। আওয়ামী সরকার অন্যায় গম হত্যা করেছিল, সেটার বিরুদ্ধে বিএনপি ছিল। বিএনপি সাধারণ মানুষের জন্য আন্দোলন করেছেন, সাধারণ মানুষ যাতে ভালো থাকতে পারে সেজন্য আন্দোলন করেছেন। সাধারণ মানুষ কষ্টে ছিল সেজন্য আন্দোলন করেছেন। সাধারণ মানুষ 1 কেজি চাল, 1 হাঁড়ি ডিম কিনে খেতে কষ্ট হয়েছে, সেজন্য বিএনপি আন্দোলন করেছেন। সাধারণ মানুষ অনেক নির্যাতনের শিকার হয়েছেন, সেজন্য বিএনপি আন্দোলন করেছেন। সে আন্দোলনকে উপেক্ষা করেই কিন্তু বিএনপিকে আওয়ামী সরকার অনেক হ্যারাসমেন্ট করেছেন। আওয়ামী সরকার বিএনপিকে বিভিন্ন মিথ্যা হয়রানি মামলা দিয়েছেন, বিভিন্নভাবে বিএনপিকে জেলে আটকে রেখেছেন, বিএনপির নেতাকর্মীদের জেলে আটকে রেখেছেন। আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছেন, তারেক রহমানকে দেশ ছাড়া করেছেন, আরো অনেকেই নেতাদের এই বিভিন্নভাবে মিথ্যা হয়রানি মামলার মাধ্যমে নির্যাতন করেছেন এবং অনেক বিএনপির নেতাকর্মীদেরকে গুম করেছেন। তো বিএনপি কিন্তু একটি পরিচ্ছন্ন রাজনৈতিক, বৃহৎ রাজনৈতিক দল, এদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না। তবে আমি অন্তর্বর্তী সরকারের প্রতি আমার আকুল আবেদন, আহ্বান, আপনারা অতি দ্রুত নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা দেশ চালাবে। ইনশাআল্লাহ দেশ ভালো চলবে। আগামীতে ইনশাআল্লাহ আমাদের লিডার তারেক রহমান ইনশাআল্লাহ ক্ষমতায় আসবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ আমাদের লিডার ক্ষমতায় আসবেন এবং প্রধানমন্ত্রী হবেন। ইনশাআল্লাহ আমাদের দেশ ভালো চলবে, সাধারণ মানুষের জন্য তিনি কাজ করবেন। আমাদের লিডার তারেক রহমান তিনি বলেছেন, আপনারা সংযমী হন, আপনারা প্রতিশোধের রাজনীতি করবেন না। কারণ বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। বিএনপি
প্রতিশোধের রাজনীতি করে না, বিএনপি ক্ষমা করতে জানে। কিন্তু একটি চক্রবর্তীর মধ্যে আমি খেয়াল করছি, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র বন্ধ করুন, এই ষড়যন্ত্র বন্ধ করুন। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করে কেউ কিছু করতে পারবেন না। কারণ বারবারই বলছি, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। বিএনপিকে বিভিন্নভাবে দোষারোপ করতেছে, বিএনপির উপরে বিভিন্ন দোষ চাপাচ্ছে বিভিন্ন মহল। এটা করবেন না। বিএনপিকে আমাদের লিডারের কথা, বিএনপিতে চাঁদাবাজের আস্তানা নেই, বিএনপিকে সন্ত্রাসের আস্তানা নেই। বিএনপির কোনো কর্মী সন্ত্রাস হতে পারে না, বিএনপির কোনো কর্মী চাঁদাবাজ হতে পারে না। কারণ আমাদের লিডার সেই শিক্ষা দেন নেই। যদি দেখেন যে কোনো ব্যক্তি চাঁদা উঠায়, কোনো ব্যক্তি সন্ত্রাসী করে, তাহলে মনে করবেন তিনি বিএনপির কর্মী নন। কারণ আমাদের লিডার, আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া, তারা বলে দিচ্ছেন যে আমাদের দলের কোনো কর্মী, কোনো নেতা যদি কোথাও থেকে 2 টাকা চাঁদা নেই বা সন্ত্রাসী করে, তাহলে আমাদের দলে থাকতে পারবেন না এবং থাকতে দেব না ইনশাআল্লাহ। তাই আমাদের লিডারের নির্দেশ, আমাদের আমাদের লিডারের একটাই কথা, আমার দলে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না। চাঁদাবাজকে না বলুন। অতএব আপনারা সমস্ত নেতাকর্মী ভাইরা সাবধান থাকুন। আপনাদের উপরে কিন্তু অন্যরা দোষ চাপিয়ে এই বিএনপির সংগঠনকে দুর্নাম করতে চাইবেন, সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবে। সেজন্য আপনাদের সকলের খেয়াল রাখতে হবে, সকলের সতর্ক থাকতে হবে। আগামী অদূর ভবিষ্যৎ নির্বাচন, এই নির্বাচন কিন্তু বিলম্বিত করার চেষ্টা করবে। সেদিকে সবার খেয়াল রাখতে হবে, সবার নজরে রাখতে হবে। সবার খেয়াল রেখে জনগণের পাশে থাকতে হবে, জনগণের সেবায় থাকতে হবে, যাতে করে কেউ বিভ্রান্তির সৃষ্টি না করতে পারে, এই বিএনপিকে প্রশ্নবিদ্ধ না করতে পারে। সেজন্য সকল নেতাকর্মী ভাইদের খেয়াল রাখতে হবে। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। কথা একটাই, আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া, আমাদের বর্তমান লিডার তারেক রহমান, তিনি যেভাবে দিক নির্দেশনা দেবেন সেভাবে আমরা চলব। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, আমরা তার আদর্শকে লালন করি, আমরা তার আদর্শকে ভালোবাসি। দেশের মানুষ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আদর্শকে ভালোবাসে এবং তার আদর্শকে লালন করে। দেশের মানুষকে কেউ দামিয়ে রাখতে পারবে না। দেশের মানুষ আবার সেই বিএনপিকে, অর্থাৎ এই ধানের শীষে ভোট দিয়ে এই বিএনপির মালায় গলা পরিয়ে এই বিএনপিকে ইনশাআল্লাহ সংসদে নিয়ে আসবেন এবং এই বিএনপি ইনশাআল্লাহ মানুষের জন্য, জনগণের জন্য, জনগণের মঙ্গলের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করবেন। আমি এটা আশা করি ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।